জয় হিন্দ বন্ধুরা। আজ আমরা শুভজিতের কাছ থেকে জেনে নেব এখানে তোমার থাকা, খাওয়া, পড়াশোনা এবং গ্রাউন্ড সবগুলো কেমন হচ্ছে এবং তুমি প্রোগ্রেস কতটা করেছো, একটু তুমি তোমার নিজের মুখে আমাদেরকে জানাও। আমার সব কিছুই ভালো চলছে। আমি মাঠেও প্রোগ্রেস করেছি, পড়াশোনাতেও প্রোগ্রেস করেছি। আশা করছি পরবর্তীকালে আরও করবো। আমার পড়াশোনা নিয়ে কোনো প্রবলেম নেই। এমনি মাঠে আমাদের স্যার আছেন, ম্যাম আছেন, খুবই ভালো, খুবই ভালোভাবে আমাদের মাঠ প্র্যাকটিস করায়। আর আমার আমাদের কোনো এখানে প্রবলেম নেই। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার আছে তো, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার আছে এবং সেই টিচারদের কোয়ালিটি কেমন? কোয়ালিটি খুবই ভালো, অনেক উচ্চ শিক্ষিত টিচার। মানে আমরা যেটা বলে থাকি, আমাদের যে টিচারগুলো আছেন তারা বিসিএস নিটের কোচিং করান। এই লেভেলের টিচার দিয়ে আমরা বাচ্চাদেরকে তাদের কম্পিটিটিভের জন্য তৈরি করি। এবং শুভজিৎ, তুমি লিখিত পরীক্ষায় পাশ করে আছো? হ্যাঁ। তোমার তাহলে গ্রাউন্ডের ডেট এখনো পড়েনি, তাই তো? 21 তারিখ। আচ্ছা, আগামী 21শে নভেম্বর। 21 কোথায় পড়েছে তোমার গাঁও? ব্যারাকপুর। যাই হোক, শুভজিতের জন্য শুভকামনা রইল। আশা করছি শুভজিৎ মাঠেও সাকসেস হবে এবং আগামী দিনে অ্যাম্বিশন ডিফেন্স একাডেমির নাম রোশন করবে। তারপরে চলে আসি আমাদের সন্দীপ দিয়াসির কাছে। সন্দীপ দিয়াসি, তোমার পড়াশোনা নিশ্চয়ই কেমন হচ্ছে, তুমি বলবে একটু? ভালো হচ্ছে পড়াশোনা। তুমিও লেখা পরীক্ষায় পাশ করে আছো? মাঠের ডেট পড়েছে 18 তারিখে। কোথায় ডেট পড়েছে? ব্যারাকপুর স্যার। ব্যারাকপুর। যাই হোক, সন্দীপ দিয়াসির ডেটও পড়েছে 18 তারিখ, 18ই নভেম্বর, এবং ব্যারাকপুরে। আমার শুভকামনা রইল সন্দীপ দিয়াসির সঙ্গে। আশা করছি সন্দীপ দিয়াসি অ্যাম্বিশন ডিফেন্স একাডেমির নাম অনেক উচ্চ থেকে উচ্চতর জায়গায় নিয়ে যাবে। এই শুভকামনা রইল সন্দীপ দিয়াসির সঙ্গে। এবং আমি যতটুকু সন্দীপ দিয়াসিকেও দেখেছি যে সন্দীপ দিয়াসি মাঠে যথেষ্ট পারদর্শী, এবং এটা আমার আত্মবিশ্বাস। আমাদের এখান থেকে যে স্টুডেন্টরা তারা গ্রাউন্ডে যাবে, আশা করছি কেউ ফেল করবে না। কারণ এর আগে যাদের গ্রাউন্ড হয়েছে তাদের মধ্যে শুধু একটি মেয়ে, সে হচ্ছে 30 সেকেন্ডের জন্য মাঠ ফেল করেছে। বাকি আমাদের এখান থেকে 6 জন গিয়েছে। 6 জনের মধ্যে 5 জন অলরেডি মাঠ পাস করেছে, তাদের মেডিকেলটা বাকি আছে। আশা করছি আমাদের সন্দীপ দিয়াসি এবং শুভজিৎ এদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে এরা পৌঁছে যাবে, এই আশা রেখে এখনকার কথা শেষ করছি। জয় হিন্দ।